হ্যাঁ, আমি আপনাকে দেখাবো যে এই যে পীর মেহেরুদ্দিনের মাজার শরীফ, আমি এখানে আপনাদের এখন দেখাবো যে ভিতরটা দেখুন। আমি ভিতরটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। আসেন আমার সাথে দেখায় আপনাদের চারিদিক। মানুষের বিশ্বাস যে এই মাজার শরীফের যদি কোনো মানত করা হয়, এইখান থেকে মাটি নাই, আপনাদের দেখে মাটিটা দেখাও, এইখান থেকে মাটি নেয়। এই একটা বকুল গাছ, আস্তে 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 করো, এই একটা বকুল গাছ, এই বকুল গাছের গোড়া থেকে মাটি নেয়, নিয়ে এই মাটি দিয়ে মানত করে এবং যে কোনো রোগ ব্যাধিতে এই মাটির মানতটি গায়ে লাগিয়ে দেয় নাকি। এখন আমার জানা মতে, আমি যতটুকু জানি, এক আল্লাহ ছাড়া আর কোনো ইলা নেই। কিন্তু এই যে মানুষগুলো কুসংস্কার ভাবে এখনো এগুলো বিশ্বাস করে আসছে, আদিম যুগেতে যেগুলো হয়ে আসছে এখনো সেটাই ওরা করে আসছে। তা আমার মনে হয় এটা কিন্তু ঠিক না। এক আল্লাহর প্রতি ভরসা রেখে যদি যত কারি আছে সব রোগ বালা মুসিবত দূর করে দেয়। তা আমি বলবো যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। এই কুসংস্কার থেকে যেন মানুষ বেরিয়ে আসে। এটা কিন্তু বাস্তব কোনো মিল নাই। এটা যখন আপনি বাস্তবতা মনে করবেন, এটা আপনার কবিরা গুনাহ হবে আমার জানা মতে। তা আপনারা অবশ্যই এগুলো করবেন না। মাজার শরীফ কোনো আল্লাহ আল্লাহ পীর হই না, উনি একদম ভালো মনের মানুষ, পীর আউলিয়া বা আল্লাহ পাকের প্রেরিত রাসূলের পরপরই উনারাই আছেন। তাই উনাদের দিক নির্দেশনায় আমরা চলবো এবং ওরা ভালো কাজ করেছে, আমরা সেই ভালো কাজই দেখবো। তাই বলে তাকে আমরা অন্য কারোর সাথে তুলনা করা যাবে না। আল্লাহ এক, আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ নেই। এই সেই মাজার শরীফ, এই মাজার শরীফে অনেকে মানত করে অনেক সময় টাকা দেয়। আসলে মাজার শরীফকে সম্মান করতে হবে, পীরদের সম্মান করতে হবে, এটাই বাস্তব। পীর ধরো, মুরিদ ধরো, অবশ্যই আপনি যখন ভালো কাজ করবেন, যখন কোনো ভালো মুরব্বী লাগবে, অর্থাৎ পীর মানে আমি যতটুকু জানি মুরব্বী ধরতে বলেছে, তাই বলে মুরব্বীদের অতিরিক্ত কিছু রঞ্জিত করা যাবে না। এইটা আসে মাজার শরীফ। এই দেখুন একজন চাল দিয়ে গেছে মানত করে, এখানে একজন চাল দিয়ে গেছে, অনেকে টাকা দিয়ে যায়, অনেকে আগরবাতি দেয়। এই দেখুন এই ছেলে আগরবাতি জ্বালায়, এগুলো সেই প্রমাণ। আসলে এটা তাদের মনে একটা বিশ্বাস। এটা বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে অনেক দূর। আমরা তর্কে যাব না, আমরা সবকিছু সমাধানে আসব। আর আমি যেহেতু আপনাদের দেখিয়েছি চারিদিকটা ঘুরে, আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন কুসংস্কার থেকে বেরিয়ে আসি। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তুমি আমাদের শরীরকে সুস্থ দান করো এবং ভালো পথে এবং সঠিক পথে চলার তৌফিক দান করো, আমিন। হ্যালো গাইস, দেখুন যে এই ওটা বন্ধ করো।